আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সর্বতোভাবে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী নিয়োগী বলেন, এসআইআরকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রত্যেকেই সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, যারা বৈধ ভোটার তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই প্রক্রিয়া চালানো হচ্ছে কেবলমাত্র অবৈধ ভোটার এবং যারা অন্যত্র চলে গেছেন কিংবা মৃত তাদের নাম বাদ দেওয়ার জন্য। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার 210টি নতুন মোবাইল মেডিকেল ইউনিট চালু করছে। আগামীকাল স্বাস্থ্য ভবন থেকে এই ইউনিটগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষ 2 সপ্তাহে নতুন করে 1632 জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গোটা অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন প্রায় 3200 জন। চলতি বছরের শুরু থেকে 31 অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,503। পতঙ্গবিদদের মতে দুর্গাপুজো ও কালীপুজোর সময় খোলা মণ্ডপ, জমে থাকা জল এবং অপর্যাপ্ত স্যানিটেশনই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেঙ্গি সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, যেখানে আক্রান্ত 2326 জন। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ, ওই জেলাতেও আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে নজরদারি, ফগিং এবং সচেতনতামূলক প্রচার আরও জোরদার করা হয়েছে। বিশেষত যেখানে সংক্রমণ বেশি সেই সব ব্লকে অতিরিক্ত স্বাস্থ্যকর্মী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। নদিয়ার কল্যাণী এইমসে আজ রাইনোপ্লাস্টি, ফেশিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির সচেতনতা কর্মশালার উদ্বোধন হয়। পূর্ব ভারতে এই প্রথম এমন এক কর্মশালার আয়োজন করা হলো। কর্মশালায় উপস্থিত ছিলেন এইমসের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক ডক্টর অরবিন্দ সিনহা, সর্বভারতীয় ইএনটি সংগঠনের সভাপতি ডক্টর দৈপায়ন ব্যানার্জি মুখার্জি, এইমস দিল্লির রাকেশ কুমার, অজয় মল্লিক প্রমুখ। কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ার কারণে দেখিয়ে রাজ্য সরকার প্যাকেটজাত বাংলার ডেয়ারি দুধের দাম বৃদ্ধি করেছে। সুপ্রিম মানের দুধের দাম লিটার প্রতি 56 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা, তৃপ্তি 52 থেকে 54 টাকা এবং স্বাস্থ্যসাথী ডবল টোন দুধের দাম 46 টাকা থেকে বাড়িয়ে 48 টাকা করা হয়েছে। ইতিমধ্যেই এই দাম কার্যকর হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35 মিনিটে।